আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম, যেহেতু আমাদের এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর আমাদের যারা ছাদ বাগানি আছে তাদের প্রশ্নের জন্যই মূলত আপনাদের এখানে আনা। কারণ এখন বর্ষার শুরুতে আমাদের ছাদ বাগানের সার ব্যবস্থাপনা করার উত্তম সময় বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে। তো যেহেতু আমাদের এখন বর্ষা শুরু হয়ে গেছে, এখন আপনাদেরকে কিছু প্রাকৃতিক এবং জৈব জিনিস, যেটা দিলে আপনার অনেক দিন ধরে টপের গাছ, আম গাছ, ফলের যে কোনো গাছ আস্তে আস্তে করে খাবার গ্রহণ করবে এবং সেই সাথে সে আস্তে আস্তে করে বড় হবে। প্রথম আপনাদেরকে পরিচয় করে দিই, সেটা হলো হাড়ের গুঁড়া। দেখেন, দেখা যাচ্ছে? এদিকে আসেন। আমরা প্রতিটা টপের জন্য, প্রতিটা টপ দেখেন, এই টপটা যদি এইরকম হয়, টপটা যদি এইরকম হয় বা এরকম ক্যারেটের মধ্যে হয় বা এইরকম হয়, দেখেন, যদি এরকম হয়, তাহলে আমি যে মিশ্রণটা দেখাবো সেই মিশ্রণটাই আপনাদেরকে এক একটা টপের জন্য আপনাদেরকে দিতে হবে। আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি শিংকুচির সাথে। আসলে শিংকুচি কেন আমরা দিব? শিংকুচির ভিতরে থাকে পটাশিয়াম, শিংকুচির ভিতরে থাকে ফসফরাস এবং শিংকুচির ভিতরে থাকে নাইট্রোজেন। এইটা কিন্তু সরাসরি মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করে না, এইটা আপনার দীর্ঘমেয়াদী কাজ করবে। এটা মাটিতে থাকবে এবং আস্তে আস্তে করে কাজ করবে। ফসফরাসের কাজ কি? ফসফরাসের কাজ হলো আপনার এইটার ফুল থেকে ফল ধরাতে সাহায্য করবে এবং খুব দ্রুত খাবার পরিবহনে সাহায্য করবে। তাহলে গাছটা এখানে আপনার ফুল থেকে ফল আসার জন্য খুব দ্রুত ব্যস্ত হয়ে যাবে। তারপরে এটার মধ্যে বলেছিলাম আছে হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কাজ হলো গাছের কোষ গঠনে সহযোগিতা করে। যত গাছ কোষ গঠন করবে তত সে বড় হবে। তারপরে আছে হলো আপনার নাইট্রোজেন। নাইট্রোজেনের কাজ কি? নাইট্রোজেনের গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমেই তো খাবার উৎপাদন করে। তাহলে নাইট্রোজেন যখন বেশি থাকবে, গাছটা পাতাটা কালো হবে এবং খুব দ্রুত সে খাবার উৎপাদন করবে, গাছ দ্রুত বড় হবে। এটা হলো নিম গাছের বীজের খৈল। এটার কাজ কি? এটা কিন্তু একটা প্রাকৃতিক কীটনাশক। এটা আপনার মাটির ভিতরে থাকলে কাজ কি করবে? মাটির ভিতরে থাকলে উপকারী ব্যাকটেরিয়াগুলো বাড়াবে, কৃমি, নেমাটোড বা কৃমি জাতীয় যেগুলো আছে, যেসব কীটপতঙ্গ আছে মাটির জন্য বা গাছের জন্য ক্ষতিকর, সেই কৃমিগুলো মেরে ফেলবে। তাই এটা আমরা যদি মাটিতে ব্যবহার করি, তাহলে হচ্ছে কি আমার মাটিতে কোনো রকম দানাদার বীজ দিতে হচ্ছে না। এটা একটা জৈব কীটনাশক। তারপরে আসেন, এটা হলো হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়ার মূলত কাজ হচ্ছে, এটা একটা ক্যালসিয়ামের ভালো সোর্স। তাছাড়াও এটার মধ্যে পটাশিয়াম থাকে এবং এটার মধ্যে ফসফরাস থাকে। তো হাড়ের গুঁড়া যদি আমরা মাটিতে প্রয়োগ করি, তাহলে এটা উদ্ভিদের কোষ বিভাজনে, মানে গাছ বড় হইতে খুব ভালো সহযোগিতা করে। আর ফসফরাসের কাজ তো জানি আমরা, ফুল ফল ধরাতে সাহায্য করে। এটা হলো বাদামের খোল। বাদামের খোলের ভিতরে আছে আপনার খুব ভালো একটা উপাদান, যেটা পটাশিয়াম, যেটার কাজ হলো শিকড় বৃদ্ধি করা, গাছকে শক্ত করা এবং আপনার ঝড়ের মধ্যে গাছ পড়ে যায় না, শিকড়গুলা ভালো বৃদ্ধি হয়। একটা গাছের শিকড় ভালো বৃদ্ধি হলে তো সে খাবার ভালো মতো নিতে পারবে। এটার মধ্যেও কিছু পটাশিয়াম আছে, এটার মধ্যেও আপনার ফসফরাস আছে। যে সারগুলা আমাদের মাটিতে দরকার, সেটার বেশ উপাদানগুলো এটার মধ্যে থাকে। এর জন্য প্রাকৃতিকভাবে অন্য কোনো, মানে রাসায়নিক কোনো সার দিতে হয় না জমিতে। চলে আসেন, এটার মধ্যে হলো আপনার খৈল। খৈলের কাজ কি? খৈল হলো আপনার ফলকে আপনার গ্লেজি করে। এই গ্লেজি করার কারণে আপনার এইটা দিতে হয়। কিন্তু এইটা দেওয়ার ক্ষেত্রে হয় কি, এটা সরাসরি মাটি দিলে মাটি গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর জন্য আমাদের উচিত এইটাকে 7 থেকে 10 দিন বা 7 দিন পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেই পানিটা মাটিতে দেওয়ার জন্য। এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে দিতে হবে। এখন আসেন, আমরা এখানে কিন্তু টোটাল সব কিছুর মধ্যেই 100 গ্রাম এবং 100 গ্রাম নিয়েছি। প্রত্যেকটা গাছের মধ্যে সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা টবে বা ড্রামের অংশের ভিতরে 50 থেকে 100 গ্রাম দিতে হয়। অতএব আমরা এখানে যদি সবগুলো মিক্স করে দিই, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো কি আপনার এই মিক্স করার মধ্যে অবশ্যই ট্রাইকোডার্মা জৈব সার, যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা জৈব সার। এই জৈব সারের সাথে যদি আমরা মিক্স করে দিতে পারি, তাহলে এইটার কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। তো আমরা চেষ্টা করবো অবশ্যই এই সবগুলো উপাদান যখনই দিব, এদের সাথে জৈব সারটা মিক্স করে দিব। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা মিক্স করতেছি। আসেন, এই নিলাম হলো 100 গ্রাম হাড়ের গুঁড়া, তারপরে শিংকুচি, তারপরে হলো বাদামের খৈল, আর এটার সাথে হলো আপনার নিম গাছের গুঁড়া। তো এইটারে আমরা খুব ভালো করে মিক্স করব। এটারে আমরা খুব ভালো করে মিক্স করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে,
যে আসলে গ্লাস পরে নিয়ে করা ভালো সব জন্য। আর এটার সাথে আমরা যদি আমরা সর্বনিম্ন এখানে আমাদের হলো কত 4টা প্রোডাক্ট দিয়েছি, এখানে হচ্ছে 400 গ্রাম, আর এইটার সাথে আমরা সর্বনিম্ন 600 গ্রাম জৈব সার দিয়ে দেবো। তাইলে হবে কি এইটার যে উপাদানটা থাকবে এটা ভালো করে মিক্সড হয়ে যাবে মাটিতে। আর আমরা দিয়েছি এখানে টাইকোডার্মা। টাইকোডার্মা তো আপনারা জানেন পচনের জন্য খুব ভালো কাজ করে, মাটির অনুজীব বৃদ্ধি করে, মাটিতে ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ায়। তো দেখেন এই যে আমরা মিক্স করে দিলাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে আমি আবার একটু বলে দিই, সেটা হচ্ছে যদি এটার মধ্যে কেউ মনে করে না আমি রাসায়নিক সার ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই এইটার সাথে রাসায়নিক সার দেওয়ার পরে ডিএপি দিতে পারেন, টিএসপি দিতে পারেন, এমওপি দিতে পারেন, এবং যে রাসায়নিক সারগুলো আপনারা দেন সেটা হবে হলো আপনার এইটার মধ্যে দেওয়ার পরে 7 দিন রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তারপরে সেটা জমিতে ব্যবহার করতে হবে, না হলে এখানে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, চলুন আসুন আমরা আপনাদেরকে দেখাই কীভাবে আমরা সারগুলো দিব। দেখেন এটা হলো আমাদের করলা গাছ, এটার অবস্থা দেখতেছেন মোটামুটি খারাপ অবস্থার মধ্যে আছে। তো আমরা এখানে প্রথমে সাইড ব্রাঞ্চগুলো কেটে দিয়েছিলাম, এখন এই জায়গায় আমরা এইটাই দিয়ে দেবো। আমরা বলেছিলাম একটা টপের ভিতরে সর্বোচ্চ প্রোডাক্ট 50 গ্রাম করে দিলেও আপনার 200 গ্রামের মতো হয়ে যায়। তাহলে এখানে আমরা 200 থেকে 300 গ্রাম দিব, এর বেশি আমরা দিব না, কারণ বেশি দিলে আপনার কোনো কিছুই ভালো না। ঠিক আছে, বেশি দেওয়া যাবে না, সেজন্য আমরা আমাদের এই হিসাব অনুযায়ী আমরা এখানে দিয়ে দেবো। আর আপনাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু আমরা এটা কাছে আসেন, তো আমরা গতকালকে এটা নাড়িয়ে দিয়েছিলাম যাতে আপনারা আমাদের সার দিতে আমাদের জন্য সুবিধা হয়। কারণ আমরা তো আগেই বলেছি 50 থেকে 100 গ্রাম করে প্রতিটা দ্রব্য দেওয়া উচিত। আমরা যেহেতু এখানে 400 গ্রাম দিয়েছি এবং সেই সাথে 600 গ্রামের মতো দিয়েছি, আমরা জৈব সার দিয়েছি, তাহলে 1 কেজি হয়ে গেছে। আমরা অ্যাটলিস্ট 2টা টপের মধ্যে দিব। ঠিক আছে। ও আরেকটা বিষয় হলো এই যে নিড়ানির যে বিষয়টা আছে, এটা আমরা একটু নিড়িয়ে দিতে হবে, কারণ এই মাটি যদি নিচ পর্যন্ত না যায় সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে না। ঠিক আছে, এটা অবশ্যই নিড়িয়ে দিতে হবে। যেহেতু এখন বর্ষাকাল, সেক্ষেত্রে আমরা পানি দিলাম না, আজকে কালকের মধ্যে আবার বৃষ্টি হতে পারে, কিন্তু যদি বর্ষাকাল না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার একটু পানি দিয়ে দিবেন। আমরা পানি দিচ্ছি না, কারণ আমাদের গাছ মাটিতে যথেষ্ট জো আছে। ঠিক আছে, এই শিংকুচি বা অন্য সব যেসব প্রোডাক্টগুলো দেখলাম, শিংকুচি, আপনার হাড়ের গোড়া বা নিম বীজের খোল, তো যে প্রোডাক্টগুলো দরকার এটা এক ভাইয়ের কাছ থেকে আমি এনেছি আপনাদেরকে দেখানোর জন্যই যে কীভাবে দিবেন। তো আমি তার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিবনি, আপনারা যদি দরকার হয় তাহলে ভাইয়ের সাথে কথা বলে নিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।